50 বছর পরে পৃথিবীর কি অবস্থা হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? ইতিমধ্যেই মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। বলতে গেলে পৃথিবীর ভবিষ্যৎ সরু সুতোয় দাঁড়িয়ে আছে। মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেদারল্যান্ডস, নিউ ইয়র্ক সহ বহু উপকূলীয় দেশগুলির ভবিষ্যৎ ভয়াবহ। ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান লক্ষণ হলো মেরু অঞ্চলের বরফ গলার হার দ্রুত বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, একথা আপনারা সবাই জানেন, কিন্তু বিজ্ঞানীরা বলছেন মানব সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার বরফ গলছে ভয়াবহ হারে, আর যা ভবিষ্যতে পৃথিবীর ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। আগামী 50 বছরে এই পরিবর্তনের ফলে আমাদের প্রকৃতি, সমাজ ও অর্থনীতিতে ভয়ঙ্কর পরিণতি নেমে আসতে পারে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা বিশ্বের উপকূলীয় অঞ্চলগুলোর জন্য এক ভয়াবহ সংকেত। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী যদি বরফ গলার বর্তমান প্রবণতা অব্যাহত থাকে, তাহলে সমুদ্র পৃষ্ঠ কয়েক মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে, যার ফলে মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেদারল্যান্ডস, মিয়ানমার, নিউ ইয়র্ক সহ বহু উপকূলীয় এলাকা জলের নিচে চলে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়বে এবং জলবায়ু শরণার্থীদের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে যাবে। অনেক ঐতিহাসিক শহর হারিয়ে যেতে পারে চিরতরে। শুধু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াই নয়, বরফ গলার ফলে পৃথিবীর আবহাওয়া আরো চরম হয়ে উঠবে। বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ ও দাবানলের ঘটনা বৃদ্ধি পাবে। খরার কারণে কৃষিজ উৎপাদন কমে যাবে, যা খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। অপরদিকে অতিবৃষ্টির ফলে বহু ফসল নষ্ট হয়ে যেতে পারে। এমনকি যেসব অঞ্চলে আগে চরম আবহাওয়া দেখা যেত না, সেখানেও এই ধরনের দুর্যোগ নিয়মিত ঘটতে পারে। পৃথিবীর মহাসাগরগুলোর স্রোত ব্যবস্থাও এই বরফ গলার ফলে মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। উদাহরণস্বরূপ, আটলান্টিক মহাসাগরের গুরুত্বপূর্ণ স্রোত গলফ স্ট্রিম দুর্বল হয়ে গেলে ইউরোপ প্রচন্ড ঠান্ডার কবলে পড়বে, আবার আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় প্রচন্ড খরা দেখা দেবে। মেরু অঞ্চলের বরফের স্বাদু জল সমুদ্রে মিশে গেলে মহাসাগরের লবণাক্ত পরিবর্তিত হবে, যা সামুদ্রিক প্রাণীদের জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। এর ফলে বাস্তুতন্ত্রেও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। মেরু ভাল্লুক, শিল, পেঙ্গুইনের মতো বহু প্রাণী তাদের প্রাকৃতিক আবাস হারিয়ে ফেলবে এবং ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাবে। শুধু মেরু অঞ্চলের প্রাণী নয়, বরফ গলার ফলে সামুদ্রিক খাদ্য শৃঙ্খলেও বিরূপ প্রভাব পড়বে, যা মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবের টিকে থাকার জন্য হুমকি সৃষ্টি করবে। এর প্রভাব মানুষের খাদ্য শৃঙ্খলেও পড়বে, বিশেষ করে যেসব দেশ প্রধানত মৎস্য আহরণের উপর নির্ভরশীল। এছাড়া বিজ্ঞানীরা আশঙ্কা করছেন মেরু অঞ্চলের বরফের নিচে বহু পুরনো ভাইরাস ও ব্যাকটেরিয়া আটকে রয়েছে, যা বরফ গলার ফলে মুক্ত হতে পারে। এসব জীবাণু যদি মানুষের দেহে প্রবেশ করে, তাহলে নতুন ধরনের মহামারী দেখা দিতে পারে, যা বর্তমান সভ্যতার জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। এত কিছুর পরেও বরফ গলার অর্থনৈতিক প্রভাবও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি, মৎস্য ও পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বহু দেশ অর্থনৈতিক সংকটে পড়বে এবং বিশ্বব্যাপী একটি দীর্ঘমেয়াদী মন্দা তৈরি হতে পারে। বিশ্বের বহু দেশকে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে বন্যা প্রতিরোধ, অবকাঠামো রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যাগুলি মোকাবিলা করতে। তবে এখনো সময় আছে এই বিপর্যয়কে ঠেকানো। যদি বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো যায়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে ঝোঁকা যায়, তাহলে বরফ গলার হার কমানো সম্ভব হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন পরিবেশের প্রতি যত্নশীল হওয়া, বৃক্ষরোপণ বৃদ্ধি করা এবং টেকসই উন্নয়ন নীতি গ্রহণ করাই পারে এই সংকট থেকে আমাদের রক্ষা করতে। এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে আগামী 50 বছরে পৃথিবী এক ভয়ঙ্কর রূপ নিতে পারে, যেখানে মানুষকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের আজকের রিপোর্ট দেখলেন, কিন্তু আপনি কি জানেন কোন মহাসাগর সবচেয়ে বড়? এ প্রশান্ত মহাসাগর, বি আটলান্টিক মহাসাগর, সি ভারত মহাসাগর, ডি কোনোটিই না? সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফে একটা লাভ রিয়াক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।